দিয়েছি মালয়েশিয়ার কলিং ভিসার শ্রম বাজারটি খুলেছে। নিশ্চয়ই আমি না বুঝে না দেখে অফিসিয়ালি কোনো ইনফরমেশন না পেয়ে আপনাদের এই তথ্যটি আমি দিইনি। বলেছি 10 তারিখের পর থেকে আপনাদের মাইগ্রামস এবং ফিঙ্গারিং শুরু হবে। কিভাবে হবে বলে দিচ্ছি, আশা করি আপনাদের জন্য অনেক সহজ হবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা বিগত সময়ে মালয়েশিয়া সহ অন্যান্য শ্রমবাজার নিয়ে আপনাদেরকে সবসময় তথ্যভিত্তিক তথ্য দিয়ে চেয়েছি তথ্যটা সবসময় অথেন্টিক হোক এবং অফিসিয়ালি হোক। এবার সর্বপ্রথম বাংলাদেশে আমি মালয়েশিয়া নিয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি মালয়েশিয়ার কলিং ভিসার শ্রমবাজারটি খুলেছে। নিশ্চয়ই আমি না বুঝে না দেখে অফিসিয়ালি কোনো ইনফরমেশন না পেয়ে আপনাদের এই তথ্যটি আমি দিইনি। এই তথ্য দেওয়া অর্থাৎ আমরা যারা প্রফেশনাল জনশক্তি রপ্তানিকারক, যারা RL হোল্ডার, যারা কর্মী মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি, তারা সাধারণত সবসময় আমরা মালয়েশিয়া নয়, ইউরোপ নয় এবং অন্যান্য মধ্যপ্রাচ্য নয়, সমস্ত বাজারের ইনফরমেশন অথেন্টিকভাবে অফিসিয়ালি আমাদের অবশ্যই ওয়েবসাইটে এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আসে এবং আমরা জানতে পারি এবং তারই ভিত্তি থেকে ওই সোর্সের ভিত্তিতে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। যেহেতু আমি বিগত সময় মালয়েশিয়া ছিলাম, আমার নিজের কোম্পানি ছিল মালয়েশিয়াতে, সবসময় আমি আসা এবং যাওয়ার মধ্যে থাকি। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের যেহেতু একটি নির্ধারিত জ্যাক এবং চেন আছে আমি ওইখান থেকে আপনাকে তথ্য দিব। প্রিয় বিদেশগামী প্রবাসী, তথ্য দিতে গিয়ে যদি প্রবাসীদের গালমন্দ শুনতে হয় এবং প্রবাসীদের যদি কোনো নেগেটিভ কমেন্টস করেন, অবশ্যই আমি আপনাদের এই তথ্যটি দিয়ে বিরত থাকব এবং আমার উৎসাহ আমি হারিয়ে ফেলবো। আমি কখনোই কোনো তথ্য দিতে গিয়ে বলি না যে আমার এই জনশক্তি রপ্তানি করা আপনাকে অ্যাডভার্টাইজ করছি, আপনি আমার কাছে আসেন, আমাকে দিয়ে যান। আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন, তবে অবশ্যই একটি কর্মী যাতে প্রতারিত না হয়, সঠিক ইনফরমেশন জেনে কখন তার মাইগ্রামস হবে, কখন কলিং হচ্ছে এবং কখন এই শ্রমবাজারটির ব্যাপারে আমাদের গভর্নমেন্ট কী করছে, আমি সেটাই আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। আমার এই 26 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি চাই আমার প্রবাসীরা যেন কখনোই কোনো অবস্থাতেই কাউকে দিয়ে কোনো এজেন্সিতে প্রতারিত না হয়। একজন সঠিক প্রফেশনাল জনশক্তি রপ্তানিকারক RL হোল্ডারধারী অফিস এবং একটি ট্রাভেল এজেন্সি, একটি ভিসা কনসালটেন্সি এজেন্সি, ভিসা প্রসেসিং এজেন্সি এক নয়। অর্থাৎ বিদেশ যেতে হলে আপনাকে যে কোনো একটি সঠিক জনশক্তি রপ্তানিকারক অফিস চিনতে হবে, যারা বিগত 2 যুগের অধিক সময় ধরে কাজ করে বা 1 যুগ ধরে কাজ করে। তারা কখনোই আপনাকে অথেন্টিক নিউজ ছাড়া আপনাকে এমন কোনো নিউজ দিবেন না যাতে করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার এই শ্রমবাজারটি নিয়ে একটি সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন সোর্স কি, কীভাবে হলো, কিভাবে মালয়েশিয়ার বাজার খুললেন, কিভাবে আপনি একা দিলেন, বাংলাদেশে কেউ দিলেন, আপনি কেন দিলেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ব্রিফ করে সঠিক নিউজটি দেওয়ার। আমি বিগত সময় বলেছি 10 তারিখের পর থেকে আপনাদের মাইগ্রামস এবং ফিঙ্গারিং শুরু হবে। কিভাবে হবে বলে দিচ্ছি, আশা করি আপনাদের জন্য অনেক সহজ হবে। অলরেডি বাংলাদেশের আমাদের যারা জনশক্তি রপ্তানি করি, অর্থাৎ আমাদের বাইরে অ্যাসোসিয়েশন আছেন, অ্যাসোসিয়েশনের মেম্বাররা এই শ্রমবাজারের খোলার ব্যাপারে বা খুলেছে এই বিষয় নিয়ে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক সাহেবের সাথে এই গেল বৃহস্পতিবার দিন একটি মিটিং সম্পন্ন করেন। মিটিংয়ের দাবিটা এইভাবে ছিল যে যেহেতু মালয়েশিয়ার কলিং বাজারটি খুলছে এবং যাতে করে এই বাজারটি আর সিন্ডিকেটে রূপান্তরিত না হয় এবং এই বাজারে যাতে আর কালো বড় বড় রাগবলের হাতছানি যেন না হয়ে এই দেশের শ্রমিকরা যাতে সঠিকভাবে অল্প টাকায় স্বল্প সময় যেতে পারে, এটাই ছিল মিটিংয়ের মূল বেসিক বিষয়। টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। তাছাড়া আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। সো আশা করি আমাদের এই ক্ষেত্রে খুব বেশি সংকট তৈরি হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। মালয়েশিয়াতে অর্থাৎ আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক সাহেব এবং আমাদের পূর্ণাঙ্গ প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব এর সমন্বয়ে 2 জন মন্ত্রী 7 তারিখে এ দেশ ত্যাগ করছেন এবং 8 তারিখে উক্ত দেশের মানব সম্পদ মন্ত্রণালয় সহ বিগত সময়ে আমাদের যে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সরকারের যে 416টি লাইসেন্স সেখানে পাঠিয়েছিলেন, এটার একটি আনুষ্ঠানিক ঘোষণা মালয়েশিয়ার বিভিন্ন টিভি চ্যানেল সহ তাদের মন্ত্রণালয় মিটিংয়ের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। এবং 10 তারিখের পর থেকে আমরা আশা করছি যে আমরা মাইগ্রামস করে আমরা প্রথম ধাপে যে বিগত সময়ে আমরা যে সকল কোম্পানি, অর্থাৎ বিগত 3 বছর যাবত আমরা কাজ করছি, কোম্পানি লেভি পে করছি, অ্যাপ্রুভাল করছি, ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছি এবং এই কাজগুলো একদিনে ক্রিয়েট হয়নি। এই কাজগুলো ক্রিয়েট করতে বিগত 4-5 বছর যাবত ইনভেস্ট করতে হয় এবং যে সকল কোম্পানিগুলোর সাথে কাজ করি তাদেরকে আমরা সঠিক ইনফরমেশন এবং তারা আমাদেরকে সঠিক ইনফরমেশন না দেওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে কোনো তথ্য দিতে পারি নাই। আমি কোনো ইউটিউবার নয়, আমি কোনো ব্লগার নয়, আমি কোনো ফেসবুকার নয়, আমি
একটি জনশক্তি রপ্তানিকারক কোম্পানির চেয়ারম্যান এবং আপনাদেরকে ওই তথ্যটি দিব যে তথ্যটি আপনারা পেয়ে শতভাগ নিশ্চিত থাকবে। বিগত সময়ে অনেকবার খুলছে জনিবার চেষ্টা করছে, এগুলো একটি প্রক্রিয়া, কিন্তু এখন মালয়েশিয়ার কলিং বাজারটি ফাইনালি 8 তারিখের পর মিটিংয়ের পর সকলের সামনে ভিজুয়ালি আপনাদের তথ্যভিত্তিক তথ্য স্পষ্ট হয়ে আসছে এবং 8 এবং 9 তারিখ। এবং আরেকটি বিষয় বলে দেই, মালয়েশিয়ার বর্তমানে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অর্থাৎ কালকে একটি মেমো হবেন, যে মেমোটি কেডিএন থেকে সরাসরি FWCMS এর মাধ্যমে ট্রান্সফার হবেন। এই ট্রান্সফারের মেমোটি হওয়া মাত্র আমাদের কার্যক্রমটি পাসওয়ার্ডটি পুরোপুরিভাবে অ্যাক্টিভ হবেন এবং আমরা আশা করি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা যে সকল অ্যাপ্রুভাল করেছি, আমরা যে সকল লেভি পে করেছি, ওগুলো ফার্স্টের মাধ্যমে আমরা জমা করে 72 ঘন্টার মধ্য দিয়ে সাধারণত আমি নয়, আমার এজেন্সি নয়, সকল এজেন্সি কলিং করতে পারবেন। এবং আমি একা করার কেউ নয়, বাংলাদেশ থেকে যারা জনশক্তি রপ্তানি করে এবং যারা RL হোল্ডার তারা সকলেই এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। যে সকল 416টি যে লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছে, এই লাইসেন্সের পরে আরও কোনো লাইসেন্স অ্যাপ্রুভ হবে কিনা করবে কিনা এটি সরকার একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আছে। তবে এই মুহূর্তে 416টি লাইসেন্স যাদের ভ্যালিড লাইসেন্স আছে, নবায়ন করা আছে, তারা সকলেই ডিমান্ড এনে অ্যাটেস্টেশন এবং আমাদের হাই কমিশনের অ্যাটেস্টেশনের ভিত্তিতে, ভেরিফাইয়ের ভিত্তিতে যদি আপনার কোম্পানি আপনার অ্যাপ্রুভাল ওকে থাকে, তাহলে আপনি সঠিকভাবে নির্ধারিত লাইসেন্সের মাধ্যমে আপনি কর্মী প্রেরণ করতে পারবেন। এটাই ছিল আজকে তথ্যভিত্তিক তথ্য এবং ধাপে ধাপে কাজগুলো দেখতে থাকুন, বুঝতে থাকুন এবং দিন শেষে আমার সম্পর্কে হোক আর অন্যান্য টিভি চ্যানেলগুলো সম্পর্কে হোক, যে নেগেটিভ কমেন্টসগুলো আসছে, এর থেকে নিজেকে দূরে রাখুন। বিদেশ যেতে হলে আপনাকে অনেক বেশি হাম্বল হতে হবে এবং অনেক বেশি আপনাকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাহলে আপনি দেশ এবং বিদেশ উভয় জায়গায় আপনি আপনার সম্মানের জায়গাটা ঠিক রাখতে পারবেন এবং আমরা আমাদের সম্মানের জায়গাটা সঠিক রাখতে পারবো। এই ছিল সর্বশেষ তথ্যভিত্তিক তথ্য। নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আমার প্রিয় মুখ প্রবাসগামী বিদেশি ভাই বোনদের কাছে। ধন্যবাদ।